আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার। আমি আজকে আইন সম্পর্কে আলোচনা করব। দেওয়ানি কার্যবিধি 1908। এটার পুরা ইংরেজি হলো দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। আমি আজকে আলোচনা করতে চাচ্ছি মোকদ্দমা নালিশের কারণ। মোকদ্দমা নালিশের ইংরেজি হলো কজ অফ অ্যাকশন। যে সকল ঘটনার প্রেক্ষিতে কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয় তাহাকে মোকদ্দমা বা নালিশের কারণ বলে। আবার বলছি, যে সকল ঘটনার প্রেক্ষিতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয় তাকে মোকদ্দমা বা নালিশের কারণ বলে। আইনগত অধিকার লঙ্ঘিত হলে নালিশের কারণ উদ্ভব হয়। দেওয়ানি মোকদ্দমা নালিশের কারণ অতীব গুরুত্বপূর্ণ। নালিশের কারণ হইতে দেওয়ানি মোকদ্দমা তামাদির মেয়াদ গণনা আরম্ভ হয়। তারপর আদেশ ইংরেজি হলো অর্ডার। দেওয়ানি কার্যবিধির 2-14 দ্বারা বলা আছে, আদেশগুলিতে দেওয়ানি আদালতের এমন কোনো সিদ্ধান্তকে আনুষ্ঠানিক প্রকাশকে বোঝায় যাহা ডিক্রি নহে সেটা হলো আদেশ। দেওয়ানি মোকদ্দমা দায়েরে এমন কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশকে বোঝায় যাহা ডিক্রি নহে। দেওয়ানি মোকদ্দমা দায়েরের পর উহা ধারাবাহিকতায় মোকদ্দমা সংশ্লিষ্ট পক্ষ বিভিন্ন উদ্দেশ্যে আদালতে আবেদন করেন। আদালত এই সকল আবেদন নিষ্পত্তি করেন আদেশের মাধ্যমে। বুঝতে হবে, এগুলা আদেশের মাধ্যমে বিচারকরা ইহা নিষ্পত্তি করে থাকেন। উদাহরণ, মোকদ্দমা দায়ের করিয়া বাদী অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দাখিল করেন। ইংরেজিতে বলা হয় ইনজাংশন। উক্ত দরখাস্ত সংক্রান্ত আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্তই হলো আদেশ। বুঝতে পারলাম তো আমরা? উক্ত দরখাস্ত সংক্রান্তে আদালতের সিদ্ধান্তকে আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলো আদেশ। তারপর আমরা ডিক্রিতে যাইতে চাই। ডিক্রি দেওয়ানি কার্যবিধির 1908-এর 2-2 ধারায় বলা আছে, ডিক্রি বলিতে, ঠিক আছে, পরবর্তীতে আমরা নেক্সট আলোচনা করব।